হ্যালো বন্ধুরা, দেখুন আমি আজকে আপনাদের দেখাতে এসেছি পটলের দোরমা। পটল নিয়েছি, পটলের গাটা দেখুন আমি চেঁচে নিয়েছি বটি দিয়ে, আর পটলের ভেতর থেকে দানাগুলো বের করে নিয়েছি। পটলের দোরমা করার জন্য আমার লাগছে পটলের থেকে দানাগুলো বের করে নিয়েছি, আর চিংড়ি মাছ, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আলু নিয়ে নিয়েছি। মশলার জন্য লাগছে নুন, হলুদ, গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, গোলমরিচ আর ভাজার জন্য সরষের তেল। প্রথমেই আমি পটলে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেব। বসিয়ে দিয়েছি উনুনে। এবার অল্প তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। এবার রসুনটাও দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে ভালো করে ভেজে নেব। এটা হচ্ছে, অন্যদিকে আমি বাটনাটা করে নেব। 1 চামচ জিরে, 2 চামচ ধনে, আদা, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, পরিমাণ জল দিয়ে এর মধ্যে গ্রেট করা আলুটাও দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে কষে নেব। একসঙ্গে বেশি ভালো ভাজা হয়ে গেছে, এবার পটলের দানাটাও দিয়ে দেবো। অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, অল্প একটু বাটনা দিয়ে দেবো, জিরে, আদা, কাঁচা লঙ্কা। দেখুন আমার অনেকটাই তৈরি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। পুরটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার মেশিনে বেটে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই পটলগুলো একে একে ভেজে নেব। সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল রয়েছে, তেলের মধ্যে ওই বাটনাটা করে নিয়েছি। সমস্ত পুরগুলো বেটে নিয়েছি, এবার বেটে আবার একটু কড়াইতে নেড়ে নেব। এবার পুরটা একটু শুকনো করে নেব। ওই সমস্ত পুরটা বেটে নিয়েছি, এবার একটু শুকনো করে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ওই বাটনাটা, এবার ওই পুরটা কি সুন্দর তৈরি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পটলের মধ্যে এবার পুরটা এইভাবে ভরে নিতে হবে, পেট ভর্তি করে করে। আমি এইভাবে এক এক করে সমস্ত পটলের মধ্যে পুর ঢুকিয়ে নেব। আপনাদের দেখালাম, 2-3টে দেখালাম আপনাদের সুবিধার জন্য। দেখুন বন্ধুরা, সব পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি কাইচা করব। এবার এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, অল্প একটু গরম মশলা ফোড়ন দেবো, আর এবার টমেটোগুলো দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এবার ভালো করে কষে নেব। দেখুন টমেটোটা কেমন সুন্দর গলে গেছে, আর টমেটো থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি বাটনাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর তেলটা ছেড়ে গেছে বাটনা। কষা অনেকটাই হয়ে গেছে, আর অল্প একটু কষতে হবে। দেখুন তেল বেরিয়ে গেছে। এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, আর অল্প একটু গরম জল করে রেখেছিলাম, অল্প জল দিয়ে দেবো। এর জন্য ফুটতে দেবো। 5 মিনিট পরে আবারও চলে আসলাম। দেখুন ঝোলটা কেমন ফুটে গেছে,
আর অল্প একটু পুরের কাই রয়েছে, এই কাইটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। হেবি অসাধারণ টেস্টের হবে। এই পুরটা ঝোলের মধ্যে দেওয়াতে ঝোলের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এবার আমি একে একে পটলগুলো দিয়ে দেবো। দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পরে চলে আসলাম, দেখুন কেমন সুন্দর ফুটছে। আর আমি উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেবো। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমার রান্নাটা এবার কমপ্লিট। একটা পটলের মুখের থেকে একটাও কিচ্ছু বেরোয়নি, প্রত্যেকটার মধ্যে পুর ভর্তি। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, দুর্দান্ত টেস্টের। বন্ধুরা, এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।